আর এই রুমের প্রাইস কত কি শুনলে তোমরা চমকে যাবে। কারণ এই বেডে আরামসে 4-5 জন তো আরামসে থাকতে পারবে। অনেকেই আমাকে বলেছিল দাদা মধ্যবিত্তদের মতো রুম দেখাও কম দামি, ওরকম 2200-2500 টাকায় দামের এসি রুমে আমরা থাকতে পারছি না। হ্যাঁ, আমরা দেখলাম এখানে কিচেন ফেসিলিটি আছে নন এসি রুমে। তো সেই নন এসি রুমে কিচেন ফেসিলিটিটাকে অ্যাভেল করার জন্য আলাদাভাবে কি কোনো চার্জ দিতে হবে? এরকম একটা রান্না করে খাওয়ার কিন্তু প্রভিশন এখানে করা আছে। এটা হচ্ছে বেড, এখানে 4 জন তোমরা আরামসে চোখ বন্ধ করে থাকতে পারবে। একটা বাচ্চা হলে তো সেও থাকতে পারবে। মানে তোমরা 850 টাকা থেকে এই রুম অ্যাভেল করতে পারবে। এই যে রুমটা আছে এটা কিন্তু এসি রুম, আর এখানে যে এসি রুমগুলো আছে সেগুলো কিন্তু সব স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা রুমে আমাদের নন এসি রুমে এইভাবে করা রয়েছে, রান্না করে খেতে পারবে। তোমাদেরকে বললাম এখানে কিন্তু এসি রুমের যারা থাকবে তাদের জন্য কিচেনের ব্যবস্থা আছে। সামনেই ওই যে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ। এখানে ঢুকতে ডান হাতে এরকম একটা বড় স্পেসিয়াস দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে। সুপ্রভাত সবাইকে। একদিন বা দুদিনের ছুটিতে পুরীতে বেড়াতে আসছো, বা আর কিছুদিন পরেই রথযাত্রা, রথের সময়ও পুরীতে বেড়াতে আসছো, কিন্তু হোটেলের টেনশনে আছো। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা কিন্তু স্বর্গদ্বার থেকে মাত্র 2 মিনিট দূরত্বে অবস্থিত। আর এই হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাবে 850 থেকে নন এসি রুম, যেখানে কিন্তু রান্না করে খাওয়ারও প্রভিশন থাকছে। চলো, আমি এখন আছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো রয় ভ্যালু স্টে দুর্গা ভিলার সামনে। চলো সর্বপ্রথম তোমাদেরকে দেখাই এই দুর্গা ভিলাটা অবস্থিত অ্যাকচুয়ালি কোথায়। হোটেলের লোকেশনখানি একটু তোমাদেরকে বলে দিই। এই হচ্ছে স্বর্গদ্বার মোড়, এই ডান দিকে চলে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে তোমার পুরীর মহাশ্মশান। আমরা যাব এইখানে, এইদিকে গাঙ্গুরাম সুইটস, আর ওই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই রাস্তাটা কিন্তু চলে যায় একদম সিধা জগন্নাথ মন্দিরের দিকে, ভারত সেবাশ্রম সংঘ। আর ওই হচ্ছে আমাদের হোটেল, দেখো ওই যে দুর্গা ভিলা, লাল কালারের বোর্ড, একদম ভারত সেবাশ্রম সংঘের পাশে হচ্ছে আমাদের হোটেল রয় ভ্যালু স্টে। এখানে এসি নন এসি দু রকমেরই রুম তোমরা পেয়ে যাবে। আর চলো, এই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ঢুকে সামনেই দেখতে পাচ্ছ এখানে রিসেপশন এরিয়া আছে আর ওয়েটিং এরিয়া আছে। এখানে চেক ইন টাইমের আগে এসে পৌঁছালে তোমরা কিন্তু এখানে এসে ওয়েট করতে পারবে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এর পাশ থেকে অনেকগুলো নন এসি রুম স্টার্ট হচ্ছে। চলো তোমাদেরকে এই পাশের রুম তো অবশ্যই দেখাবো, তার আগে সর্বপ্রথম এর উপরে যে বিল্ডিংটা আছে সেটা দেখাই। কারণ ওই যে পরের যে বিল্ডিংটা দেখছো, ওই যে বিল্ডিংটা ওইটা নতুনভাবে তৈরি হয়েছে, আর এইটাই কিন্তু পুরনো বিল্ডিং। তো এই বিল্ডিংয়ে যে রুমগুলো আছে সেগুলো আগে দেখাই, তারপরে ওই বিল্ডিংয়ের রুম তোমাদেরকে একে একে দেখাবো। এই গেট থেকে ঢুকেই এই সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে একটা রুম দেখাই সর্বপ্রথম। আর এখানে জগন্নাথ মহাপ্রভুর ছবি রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। জয় জগন্নাথ। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানে প্রচুর সব লাইন দিয়ে নন এসি এসি রুম আছে। আমরা যাব সর্বপ্রথম সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, সর্বপ্রথম দেখে নিই সেকেন্ড ফ্লোরে A302 রুম নাম্বার। আচ্ছা, এটা এখানে কজন থাকতে পারবে এই রুমে? 5 জন। 5 জন থাকতে পারবে। 5 জন ভালোভাবে থাকতে পারবে। এখানে একটা 3 বেড রয়েছে, প্লাস একটা সোফা কাম বেড রয়েছে, যেটা কিনা নর্মালি সোফা হিসেবে ইউজ করতে পারবে, আর ওটা ফোল্ড করে দিলে 2 জন ভালোভাবে থাকতে পারবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ দরজার উপরে কিন্তু মেন গেটের উপরে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। তো চলো তোমাদেরকে একবার রুমটা দেখাই। এই হচ্ছে রুম, দেখো দারুণ। এই বেডে আরামসে 4-5 জন তো আরামসে থাকতে পারবে। আর এখানে একটা সোফা আছে দেখতে পাচ্ছ, এখানে টিভি আছে যেটা আমাদের রুমেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে এরকম একটা ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর। আর এটার পুরো রুমটা কিন্তু এয়ার কন্ডিশন, দেখতে পাচ্ছ গোদরেজের এসি লাগানো। আর রুমের স্পেসটা কিছুটা এরকম দেখো, বিশাল বড় কিন্তু রুম। এখানে দেখতে পাচ্ছ একটা মিরর আছে, আর এখানে একটা টেবিল আছে, কাজ করার টেবিল। আর এখানে একটা বড় জানলা আছে, এখান থেকে বেশ সুন্দর একটা হাওয়া আসছে। এটা হচ্ছে ব্যালকনি। এখানে একটা দেখতে পাচ্ছ জানলা আছে, আর এর পাশেই কিন্তু একটা দরজা আছে, ব্যালকনি। দেখো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে মেন রাস্তা। তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে বোর্ডটা, সামনেই ওই যে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ। আর এই দিকে গেলেই কিন্তু সিধা গেলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরে। তো এরকম কিছু একটা প্রাইভেট ব্যালকনিও কিন্তু তোমরা এই রুমের সাথে পেয়ে যাচ্ছ। এই যে রুমটা আছে এটা কিন্তু এসি রুম,
আর এখানে যে এসি রুমগুলো আছে সেগুলো কিন্তু সব স্টার্ট হচ্ছে 1550 থেকে। আর এক একটা রুমে মোটামুটি তোমরা 4-5 জন থাকতে পারবে। তো 1550 যদি তোমরা 4-5 জনের মধ্যে ডিভাইড করো তাহলে মোটামুটি ওই 400 টাকা করে 400-500 টাকা করে মাথা পিছু, আরও কম 300 টাকা করে মাথা পিছু অ্যাকচুয়ালি তোমরা 5 জনে থাকতে পারবে এরকম একটা ডিলাক্স এসি রুমে, তাও আবার স্বর্গদ্বারের পাশে, ভারত সেবাশ্রম সংঘের পাশেই। তোমাদেরকে লোকেশন তো দেখালামই। যাই হোক, এবার চলো তোমাদেরকে পরবর্তী আরও একটা রুম দেখাই। এটা তো নয় গেল 3 থেকে 5 জনের, এবার তোমাদেরকে ডবল বেড 3 জন থাকতে পারবে এরকমও রুম, সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো, দেখতে থাকো। আজ তোমাদেরকে ওই রুমটা দেখালাম, এবার তোমাদেরকে একটা নন এসি রুম দেখাই। এটা হচ্ছে A304, এটা একটা নন এসি রুম। আর এই রুমের প্রাইস কত কি শুনলে তোমরা চমকে যাবে। দেখো, প্রতিটা রুমে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই রুমের স্পেসের দিক থেকে মানে একদম দুর্দান্ত রুম। দেখো জাস্ট এই রুমটা, এটা হচ্ছে বেড, এখানে 4 জন তোমরা আরামসে চোখ বন্ধ করে থাকতে পারবে, একটা বাচ্চা হলে তো সেও থাকতে পারবে। আর এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। ঢুকতেই এখানে ডান দিকে একটা বড় মিরর আছে, যারা মেকআপ শেকআপ করে তাদের জন্য উপযোগী। আর এখানে একটা বড় রাখার জায়গা আছে, র্যাক টাইপের। আর এখানে এরকম একটা রান্না করে খাওয়ার কিন্তু প্রভিশন এখানে করা আছে। আমি জানি না এখানে কি রান্না করে খেতে পারবে কি পারবে না, সেটার ব্যাপারে আমরা জেনে নেবো দাদার মুখ থেকে। তার আগে একটু ছোট্ট করে আর একটু রুমটা দেখে নিই। এখানে রয়েছে হচ্ছে একটা বড় টিভি, আর এখানে একটা কাজ করার টেবিল আছে। আর ওয়াশরুম মোটামুটি একটা স্পেসিয়াস ওয়াশরুম, কারণ লাস্ট যে ওয়াশরুমটা দেখেছিলাম ওটা প্রায় একটা আধা ঘরের সমান। যাই হোক, এরকম কিছু ওয়াল ইন্টেরিয়ার খুব সুন্দর। আর এই হচ্ছে রুম, যেখানে তোমরা 4 জন আরামসে থাকতে পারবে। আর এই রুমের ভাড়া শুরু হচ্ছে 850 টাকা থেকে, মানে তোমরা 850 টাকা থেকে এই রুম অ্যাভেল করতে পারবে। এবার সিজন নন সিজনে একটু প্রাইস আপ ডাউন করে, সেই জন্য নাম্বার কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দেওয়া রইলো, সেখানে কল করে অবশ্যই তোমরা জেনে নিতে পারো বা বুকিং করতে পারো। দেখলাম এখানে একটা রান্না করে খাবার প্রভিশন করে রাখা হয়েছে, তো এখানে কি মানে কেউ এলে তারা কি রান্না করে খেতে পারবে, মানে এখানে কি সেই প্রভিশন আছে? হ্যাঁ আছে, প্রত্যেকটা রুমে আমাদের নন এসি রুমে এইভাবে করা রয়েছে, রান্না করে খেতে পারবে। আচ্ছা, বাসন কোসন কি আলাদা চার্জেবল? না, সেটা আলাদা চার্জ। আচ্ছা, গ্যাস আর বাসন কোসন যদি কেউ নেয় তাহলে সেটা আলাদা, সেটা কি আপনারাই প্রোভাইড করে দেবেন? আমরা প্রোভাইড করে দেবো, কিন্তু ওর ভাড়াটা আলাদা। আচ্ছা, কেমন কি ভাড়া পড়বে বাসন কোসনে? ভাড়া ওই যদি কেজি হিসাবে চাইলে নিতে পারেন, তার ঠিকা হিসাবে চাইলে নিতে পারেন। আচ্ছা, কেজি হিসাবে চাইলেও নিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। 850 টাকার মধ্যে কিন্তু তোমরা 4 জনে থাকতে পারছো, তার সাথে এখানে রান্না করেও খেতে পারছো। আর কি চাইবো স্বর্গদ্বারের কাছে। আচ্ছা, এই যে এন্ট্রান্স থেকে ঢুকে এইগুলো হচ্ছে সব নন এসি। আর এই পিছন দিকে যে নতুন বিল্ডিংটা হয়েছে তোমাদেরকে বললাম, এখানে কিন্তু 12টা রুম আছে, 12টাই কিন্তু হচ্ছে এসি রুম। তো চলো সেই রুমগুলো, নতুন ফ্লোরে যে নতুন রুমগুলো, সেগুলো তোমাদেরকে এবারে দেখাই। আর আগের ভিডিওতে অনেকেই আমাকে বলেছিল, দাদা মধ্যবিত্তদের মতো রুম দেখাও, কম দামি, ওরকম 2200-2500 টাকায় দামের এসি রুমে আমরা থাকতে পারছি না। তো সেই জন্য আর কি ভাবলাম যে না, তোমাদেরকে এই হোটেলের রুমগুলো আমার মতে মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারবে। আচ্ছা, এবার এই নতুন বিল্ডিংয়ে আমরা চলে এসেছি হচ্ছে B303 নাম্বার রুমে। এটা হচ্ছে 303 রুম নাম্বার। চলো রুমটা তোমাদেরকে এবারে দেখাই। ঢুকতেই তোমরা ডান দিকে পেয়ে যাচ্ছ এরকম একটা বড় ওয়াশরুম, বেশ দুর্দান্ত ওয়াশরুম। ঢুকেই এখানে এরকম একটা ওয়ার্ড্রপ পাচ্ছ। আর এই হচ্ছে রুম। ও হো হো হো, রুমখানি দেখো জাস্ট, অসাধারণ এক কথায়। জাস্ট খাটটা মোটামুটি এখানে 3-4 জন আরামসে হয়ে যাবে। দারুণ একটা খাট এখানে দেখতে পাচ্ছ, সব নতুন এসি, মানে নতুন ফ্লোর তো সেই জন্য সব নতুন এসি। আর এরকম এখানে একটা চেয়ার টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য বা কাজ করার জন্য। এখান থেকে একটা ভিউ আছে যেটা কিছুই দেখতে পারবে না তোমরা। যাই হোক, ওয়ার্ড্রপ আছে, এই ওয়ার্ড্রপগুলো ভালো, মুভ করা যায়। এখানে একটা টিভি আছে দেখতে পাচ্ছ, ক্রোমার টিভি। আর মাথার কাছে চার্জিং সকেট, এটাও খুব জরুরি লাগে। আর ওইদিকে এসির প্লাগ পয়েন্ট আছে। আর এখানে একটা মিরর আছে, যারা মেকআপ শেকআপ করতে ইচ্ছুক তাদের জন্য আর কি। আর এছাড়াও এদিকে কি আছে, এদিকে একটা ব্যালকনি আছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে, যেখানে পাশের ছাদটা দেখা যায় আর কি। এই বিল্ডিংয়েরই, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি, এই বিল্ডিংটা হচ্ছে
তোমাদেরকে দেখাই একটু ভালো করে। এলের মতো এরকম গিয়ে এরকম এসছে বিল্ডিংটা। ওই দিক থেকে ঢুকে এলাম আমরা, ওই যে নিচের ফ্লোর থেকে ঢুকে, এটা হচ্ছে একদম ব্যালকনিওয়ালা রুম, বুঝেছো? এদিকে সেরকম কিছু দেখার নেই, কিন্তু এখান দিয়ে একটা ভালো বেশ হাওয়া তো রস আসছে। আর এই হচ্ছে রুম, ইন্টিরিয়ারখানা দুর্দান্ত দুর্দান্ত, আমার তো বেশ দারুণ লাগলো এই রুমটা। এই হচ্ছে 301 নাম্বার রুম, এটাও এসি রুম। এখানে ঢুকতে ডান হাতে এরকম একটা বড় স্পেসিয়াস দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে। আর এই হচ্ছে রুম, দেখো ওইটার এইটা সেমই, কিন্তু এইটা হচ্ছে আর কি ডান দিকে ফেসিং, এটা হচ্ছে রাইট ফেসিং, আর ওইটা লেফট ফেসিং ছিল। আর এখানে এরকম একটা মিরর আছে, আর উপরে এরকম একটা নতুন গোদরেজের এসি। এই হচ্ছে রুম, সেম রুম, স্পেস বেশ ভালোই, দারুণ। এই রুমগুলো বেশ অসাধারণ লাগলো আমার, ঠিক আছে, দুর্দান্ত। আচ্ছা, তো তোমাদেরকে তো এসি নন এসি রুম সবটাই দেখালাম। এবার তোমাদেরকে দেখাই একটা এসি রুম যেখানে কিন্তু তোমরা রান্না করে খেতে পারবে। যেরকম তোমাদেরকে একটা নন এসি রুম দেখালাম, সেখানে তোমরা রান্না করে খেতে পারবে, এরকম একটা এসি রুম দেখাই যেখানে তোমরা কিন্তু রান্না করে খেতে পারবে। এবার তোমাদেরকে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 202 নাম্বার রুম, দুর্গা ভিলার। এই হচ্ছে ঢুকতেই বিশাল বড় একটা এরকম একটা স্পেসিয়াস রুম পেয়ে যাবে, দুর্দান্ত রুম দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে এখানে একটা বড় মিরর আছে, এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ যেমনটা আর কি প্রতিটা রুমে আছে। আর রুমের স্পেস খানি দেখো, জাস্ট বিশাল বড় স্পেস। আর এই খাটগুলো এক একটায় অন্যান্য রুমে কেমন হয়, অন্যান্য যেসব হোটেলে আমি দেখেছি সেখানে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে, কিন্তু এই একটা হোটেল দেখলাম যেখানে প্রায় একটা বেডে 4 জন আরামসে থাকতে পারবে। আর একটু হেলদি হলে 3 জন হয়ে যাবে, কিন্তু রোগা পাতলা হলে তাহলে 4 জন মোটামুটি আরামসে এখানে থাকতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, মাঝারি একটা ওয়াশরুম। যাই হোক, এখানে প্রতিটা এদের যে ক্লাউড কিচেন আছে সেই ক্লাউড কিচেনের প্রতিটা মেনু কার্ড আছে। এই হচ্ছে রুম। তোমাদেরকে বললাম এখানে কিন্তু এসি রুমের যারা থাকবে তাদের জন্য কিচেনের ব্যবস্থা আছে, কিন্তু সেটা রুমের ভিতরে না। যেগুলো নন এসি ওই পাশে পুরনো বিল্ডিংয়ে দেখালাম সেগুলো তোমরা রুমের ভিতরে পেয়ে যাচ্ছ, কিন্তু এইখানে জিনিসটা একটু আলাদা রকম বুঝিয়ে দিই। এই ফ্লোরে 4টে রুম আছে, তো এই ফ্লোরে তোমরা কিন্তু এই চিমনি সমেত এই কমন যে কিচেনটা আছে সেটা ইউজ করতে পারো। এখানে সব কিছু পিউরিফাই ওয়াটার থেকে শুরু করে সব কিছু লাগানো রয়েছে, ঠিক আছে। এখানে যারা যারা থাকবে আর কি তারা এই কিচেনটা ইউজ করতে পারবে। তার জন্য আলাদা কিছু চার্জ লাগে, বাসন কুসনের চার্জ লাগে আর গ্যাসের চার্জ লাগে। তো তোমরা চাইলে কিন্তু এখানেও রান্না বান্না করে খেতে পারো, তা আবার স্বর্গদ্বারের মতো জায়গায়, ঠিক আছে, স্বর্গদ্বারের কাছে বলছি। আগে তোমাদেরকে যে হোটেলটা দেখিয়েছিলাম সেটা একটু দূরে ছিল, তাই লোকে আমাকে অনেকে বলেছিল অত দূরে কে যাবে, মানুষের কাছে পয়সা আছে, স্বর্গদ্বারের কাছে দেখাও। চলো স্বর্গদ্বারের কাছে তোমাদেরকে দেখালাম এসি নন এসি প্লাস রান্না করে খাওয়ার মতো একটা ভালো সুপার থাকার জায়গা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইবটা করতে হবে বস, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। আর এই হোটেলের তোমরা বুকিং করতে চাইলে বুকিংয়ের ডিটেলস, নাম্বার, ইমেল আইডি সব কিছু কিন্তু দেওয়া রইলো ডেসক্রিপশান বক্সে আর স্ক্রিনের উপরে। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই হোটেলে বুকিং করে নিতে পারো। হ্যাঁ, আবারও বলে রাখি, রথের সময় কিন্তু ভাড়া অনেকটাই বেশি থাকে, সিজন নন সিজনে একটু আপ ডাউন করে, কিন্তু তোমরা এরকম সময় এলে 850 থেকে 1500-র মধ্যে কিন্তু ভালো রুম স্বর্গদ্বারের মতো জায়গায় পেয়ে যাবে। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আমাদের রয় ভ্যালু স্টে থেকে এই নতুন করে শুরু হলো, যেটা এটার বুকিং শুরু হয়ে গেছে। আপনারা আসুন, এখানে দেখুন আমাদের পরিষেবা কেমন দেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি আপনাদের এই রয় ভ্যালু স্টে দুর্গা ভিলাতে মোট টোটাল কত ধরনের রুম আছে? টোটাল কটা রুম আছে? টোটাল রুম আছে, মানে রুম তো নন এসি এসি হয়। টোটাল রুম আছে 35টা। 35টা রুম আছে। তার মধ্যে আছে 15টা এসি রুম আছে, 22টা আমরা নন এসি। 19টা নন এসি। আচ্ছা আচ্ছা, এসি আর নন এসি এই রুম প্রাইস শুরু হচ্ছে কত থেকে? প্রথমে নন এসি বলুন। নন এসি 850 টাকা থেকে শুরু। আচ্ছা, স্পেশালি যখন কোনো অকেশন থাকে তখন সেই রেটটা চেঞ্জ হয়।
আচ্ছা, মানে সিজনে Season এবং একটুখানি প্রাইস আপ ডাউন হতে আপ ডাউন থাকে, তাই তো? করে। আর এসি রুম শুরু হচ্ছে 1550 থেকে, আর সিজনাল যেগুলো ছুটিগুলো পরে বা পুজো ভ্যাকেশন এগুলোতে তখন রেটটা আরও চেঞ্জ হয়। যদিও বা আমরা জানি পুরীতে তো সারা বছরই সিজন থাকে, কারণ সারা বছরই তাহলে পুরীতে তার মধ্যে লোক স্পেশাল যে রথের সময় যেমন চেঞ্জ হয়, রথের সময়, পুজোর সময় হ্যাঁ, হয়, রথের সময়, পুজোর এক্সমাস সময়। ছুটিতে হয়, এরকম যে কোনো অনেক দিন ছুটি থাকলে পারি তখন এটা চেঞ্জ হয় সেই ছুটিতে। আচ্ছা, আমি অডিয়েন্সকে দেখালাম যে ঢোকার সাথে সাথে যে পোর্শনটা আমরা দেখতে পাই হোটেলের, সেখানে কিছু রুম আছে নন এসি, এসি, আর পিছন দিকে একটা নতুনভাবে তৈরি হয়েছে, সেখানে কিছু নতুন রুম তৈরি হয়েছে। তো সেখানে কি কি ধরনের রুম আছে, মানে সেখানে কি এসি ডিলাক্স ক্যাটাগরি রুম পাবে কেউ? সেখানে সব কটাই এসি রুম আছে। ও পেছন দিকের যে বাড়িটা হুম, সেটাতে 12টাই এসি রুম আছে। আচ্ছা, আর ওটাতে কিছু রুম আছে যে তারা ওখানে রান্না করেও খেতে পারবে। হ্যাঁ, আমরা দেখলাম এখানে কিচেন ফেসিলিটি আছে নন এসি রুমে। তো সেই নন এসি রুমে কিচেন ফেসিলিটিটাকে অ্যাভেল করার জন্য আলাদাভাবে কি কোনো চার্জ দিতে হবে? না, ওটার সঙ্গে ফ্রি থাকবে, কিন্তু এসিতে যেটা এসিতে জন্য রান্না করলে পরে তার জন্য একটা করে ফিস দিতে হয়। আচ্ছা, সেটা কি এখনো পর্যন্ত ধার্য করা হয়েছে নাকি পরে? হ্যাঁ, ধার্য আপনারা- করা আছে। ধার্য, আচ্ছা, সেটা কত? সেটা 200 টাকা করে পার ডে দেওয়া হয়। পার ডে 200 টাকা করে। আচ্ছা, অনেক হোটেলে আমরা দেখতে পাই যে নন এসি রুমের মধ্যে বাসন কাসন প্রোভাইড করা হয়, বাসন কোসন, আর যে গ্যাস হয় সেটা চার্জ নেওয়া হয়। তো আপনাদের এখানে কি বাসন কোসনও চার্জ দেবেন? আমাদেরও বাসনটা দেবার কথা হয়েছে, আর গ্যাস এবং ওভেন এগুলো ভাড়া করতে হবে। এগুলো ভাড়া করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা দেখলাম এখানে বঙ্গলিসিয়াস বলে আপনাদের একটা ইসে আছে, কি বলে, ক্লাউড কিচেন আছে, যেখানে আমরা কালকে খাওয়া দাওয়া করেছি। সত্যি বলতে 1 নাম্বার দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল। তো সেখানে খাওয়া দাওয়া করতে গেলে মানে কেমন ধরনের ইসে আছে, সুযোগ সুবিধা আছে? সেখানে যারা আমাদের গেস্ট থাকেন তারা অর্ডার করলে পরে তাদেরকে তো খাওয়ার ব্যবস্থায় আছে, পার্সেলও করা হয়। অন্যান্য আশেপাশে যারা হোটেলে থাকেন তারাও যদি কেউ অর্ডার করেন আমরা পার্সেল করে দিই। আচ্ছা, কেউ তার জন্য যদি আলাদা চায় করে পয়সা নিই না। কেউ যদি চায় ধরুন চেক আউটের সময় এখান থেকে পার্সেল করিয়ে হ্যাঁ, নিয়ে যাবে পার্সেল করে খাবারটা? নিয়ে যায়, তাদের জন্য খাবার রেডি করে দেওয়া হয়। টাইমটা ঠিক মতো বললে পরে আমরা ঠিক মতো করে দিই। আচ্ছা, টাইমটা ঠিক মতো। আচ্ছা, কেউ যদি চায় হোটেলে কি খাবার অর্ডার করে নিতে পারে, মানে হ্যাঁ, এই অন্য হোটেলে হোটেল। থেকে এই হোটেলে খাবার? হ্যাঁ, অন্য হোটেলেও কেউ যদি অর্ডার করে যেটাকে আমরা আর কি রুম পরিষেবা নাম্বার বলে আছে, জেনে হ্যাঁ থাকি। নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে পরে অর্ডার নিয়ে নেবে, কোন টাইমে বলবে, কোন ঘরে লিখে নেবে, সেই মতো অর্ডার সাপ্লাই করে দেবে। আচ্ছা, যদি এই হোটেলের একটু নাম্বারটা বলে দেন তাহলে খুব ভালো হয়। হোটেলের এখানে তো 9231306322 এই নাম্বার আছে একটা, আর একটা আছে 9330357374। আচ্ছা, লোকে কি মানে আপনাদের কি কল করে রুম যদি কেউ বুক করতে চায় তাহলে সেই অপশন আছে তো? মানে ধরুন কেউ হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে দিল, মানে হ্যাঁ। কিছুটা অ্যাডভান্স, সে ফোন করে আপনাদের ফোনের মাধ্যমে আর কি বুকিং আমাদের নেওয়া হয়? বুকিংটা যদি সময় থাকতে যখন নেওয়া হয় তখন সেই বুকিংটা 50% আমরা নিয়ে অ্যাডভান্স নিয়ে বুকিং করে দিই। আচ্ছা, 50% অ্যাডভান্স নিয়ে বুকিং করে। যারা স্টেশন থেকে এই হোটেলে আসবে তারা কিভাবে আসবে? তারা স্বর্গদ্বারে নেবে, ওই স্ট্যাচু আছে, চৈতন্যদেবের যে স্ট্যাচু আছে ওখান থেকে ভারত সেবাশ্রমের 2টো বাড়ি পরেই আমাদের বাড়ি। আচ্ছা, ভারত ভারত সেবাশ্রমের যে বাড়ি আছে তার বাড়ি 2টো বাড়ি পরেই মানে আমাদের। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে ডান দিক দিয়ে ডান ঢুকে দিকে যে ঢুকে গাঙ্গু ডামের মিষ্টির মিষ্টির দোকানটা দোকান পড়ে, আছে। তার উল্টো দিকেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, তার থেকে একটু এগিয়ে গেলেই এগিয়ে দুটো বাড়ি পরেই হচ্ছে আমাদের আপনাদের এই বাড়ি দুর্গা ভিলা লজ। আচ্ছা, ধন্যবাদ।